পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে প্রত্যেকটি জনগণের প্রতিনিধি সংসদে থাকবে। আমরা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে চট্টগ্রামে এক বিপ্লব সাধিত করব। বাংলাদেশের 92 জন মুসলমান, এই 92 জন মুসলমানের দেশে বিএনপি সরাসরি বলছে তাদের নীতিমালাতে শরিয়ার কোনো বিধান নাই, তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। আমরা দুনিয়ার শুরু থেকে দেখেছি একটা দল আল্লাহ শরিয়ার বিরুদ্ধে, আরেকটা আল্লাহ শরিয়ার পক্ষে। আবু জাহেল শরিয়ার বিরুদ্ধে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া বাস্তবায়ন করতে চেয়েছে। এইভাবে ইহুদি খ্রিস্টানরা শরিয়ার বিরুদ্ধে, দিনপ্রিয় শরিয়ার বিরুদ্ধে, খ্রিস্টানরা শরিয়ার বিরুদ্ধে, দিনপ্রিয় শরিয়ার বিরুদ্ধে। আমরা বাংলাদেশের 92 জন মুসলমান আমরা শরিয়ার পক্ষে করেন, তা নাহলে ইসলামী আন্দোলন আপনাকেও ধিক্কার জানাবে। আমরা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে চট্টগ্রামে এক বিপ্লব সাধিত করব। সেই বিপ্লব হবে হাত পাকা প্রতীকের প্রতীক আছে, আরো জোরে আলেম ওলামার সারা বাংলায়। আমাদের হচ্ছে যে যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের 5 দফা দাবিতে জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো 8টা দল একত্রিত হয়েছে। আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না, নির্বাচন ঠেকাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের দাবি। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এতগুলো লোকের হত্যাকাণ্ডের পর প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন গেলে সেই নির্বাচন প্রশাসনের নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুই হবে না। আমরা যারা প্রশাসন এখনো পর্যন্ত এস্টাবলিশ হয় নাই, প্রশাসন এখনো পর্যন্ত স্থিতিশীল হয় নাই, এই অবস্থায় পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো নির্বাচন আমরা চাই না। এই ৩৬ জুলাই গণ আন্দোলনে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেওয়ার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের কেন্দ্রীয় ঘোষিত 5 দফা বাস্তবায়নে আজকে বিক্ষোভপূর্ণ এই সমাবেশের আমাদের প্রথম দাবি হল আগামী নির্বাচনে বাংলাদেশে প্রতিটা ভোটারের প্রতিনিধি সংসদে যেতে হবে। সেটা যেতে হলে একমাত্র পিআর পদ্ধতি ছাড়া এর আর কোনো বিকল্প নাই। বিএনপি পাওয়ারে আসলো, আপনাকে কোনো টোপ দিয়ে রাষ্ট্রপতি বানানোর টোপ দিয়েছে, নাহলে আপনাকে কোনো হয়তো প্রমাণ দেখিয়েছে। এই প্রবলনে আপনি পড়বেন না। বাংলাদেশের এখনই 71% মানুষ মনে করে পিআর পদ্ধতি একমাত্র বাংলাদেশের নির্বাচনের শান্তি এনে দিতে পারে। আপনি বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কোনো বিএনপি আপনাকে ক্ষমতা বসায় নাই। আপনি নিজে কানে ওই সময় ভিডিও ক্লিপগুলো আপনি রিভাইজ করে বারবার শুনবেন। আমাদের ফখরুল সাহেব বলেছিল 4 তারিখে আমরা এই আন্দোলনে নাই।